দর্শক, সকাল থেকে দেখতেছি কিছু নিউজ আমার ফেসবুকে বা ইউটিউবে আসছে, বা অনেকে তোমরা আমাকে সেন্ড করতেছো হোয়াটসঅ্যাপে বা ইনস্টাতে। তো দেখতেছি যারা অবৈধ বাঙালি ছিল, মানে বাংলাদেশি ছিল, যারা এতদিন ইন্ডিয়া ছিল, বিজেপি সরকার আসার পর একটু নাড়াচাড়া দিতেই সবাই কেন জানি ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশ চলে আসতেছে। বিভিন্ন বড় ধরনের লাইন লাগছে, বিভিন্ন পথে তাদের দেখা যাচ্ছে। তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কত বছর হয়েছে ইন্ডিয়ায় আসছেন? উত্তরে সে বলল 2 বছর। তো আপনি এখানে কি কাজ করেন? বলে আমি এখানে বাসন মাজি। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশে কি বাসন মাজার অভাব পড়ছে? দেখো, আমাদের বাসার মাসি ঈদের ছুটিতে চলে গেছে, আর কবে আসবে জানি না। তুমি যদি চাও আমার বাসায় কাজ করতে পারো, আমি তোমার ভালো মাইনে দেবো, একটা এক্সিলেন্ট অ্যামাউন্ট দেবো, ঠিক আছে? আর আমার কথা হচ্ছে যে তোমরা এতদিন ওখানে কেন ছিলে? চিকিৎসার জন্য যেতেই পারো, হ্যাঁ, আবার চিকিৎসা শেষে চলে আসবা, কিন্তু চিকিৎসার নাম করে ওখানে যে ওখানে রয়ে যাও ভাই, এটা তো ঠিক না। বা 2-3 হাজার টাকার মাধ্যমে দালাল ধরে ওখানে চলে যাও, আর এদিকে আসোই না কেন? এটা ওটা কি ধর্মশালা নাকি? ওটা কি ধর্মশালা খুলে বসছে নাকি যে দুনিয়ার যত মানুষ আসবে অনুপ্রবেশকারী তাদেরকে রাখবো? কেন ভাই? একটা লিমিট থাকে একটা দেশে। হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে 1 নাম্বার, ঠিক আছে, কিন্তু এইভাবে অনুপ্রবেশকারী ঢুকে একটা দেশে ঢুকে অবৈধভাবে সে দেশে ক্ষতি করে এরকম বিশ্বের 1 নাম্বার থাকার কোনো দরকার নাই। আর বিশ্বের 1 নাম্বার কাউন্ট হয় কিভাবে? আধার কার্ড আছে কিনা জনসংখ্যার দিক থেকে, কিন্তু এদের তো আধার কার্ডই নাই, এদের তো হচ্ছে এদের তো বাইরে, ঠিক আছে, এদের যে কাউন্টের বাইরে এদের ধরা হয়। তো আমার মনে হয় শুধু শুধু যে ইন্ডিয়া ঝামেলা লাভ করে, মানে ঝামেলা লাভ করে বলতেছি, ঝামেলা বাড়ায় কোনো লাভ নাই। তো দেখি আমাদের শফিকুল স্যার কি বলে। সবাই যাও আরামবাগ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নতুন চ্যানেল তো বাংলায়, এখানে বাংলা কন্টেন্ট হবে, ঠিক আছে? মনের ভাব প্রকাশ করতে ভালো লাগে, ভালো পারি, সেটা হচ্ছে কারণ আমি বাঙালি। তো চলো শুরু, জল খাইতে হবে, জল পিপাসা লাগছে। কত মানুষ, হ্যাঁ। আচ্ছা, এদিনাদের মধ্যে সবাই কি মুসলিম নাকি হিন্দু আছে আমার জানা নাই। দেখি স্যার কি বলে। স্যার কিছু বলেন প্লিজ। দেখুন, ফের বর্ডারে এই সব দেখা যাচ্ছে, সীমান্তে সব জড়ো হয়েছেন, পালাবেন বাংলাদেশে, ফেরত যাবেন, পালাবেন। মাঝখানে একবার দেখেছিলেন না, যখন এসআইআর চলছিল, যখন সেখানে বলা হলো যে যারা এদেশের না তাদের নাম থাকবে না, এবং সেটাতে যারা বিজেপির বিশেষ করে তারা সব বলছিলেন কেটে পড়ুন, নাহলে মুশকিল আছে, আমরা এসে তো একেবারে সব তাড়া করব, আর এদেশের না হলে নাম উঠবে না। এখানকার যিনি টিএমসি সুপ্রিমো, তিনি অনেক আশা অনেক লড়াই করেছে, হাইকোর্ট চলে গেছিল, সেই ভরসা করতে পারেননি, চলে গেছেন। আর আবার দেখছি যে একটা অংশের এরকম জড়ো হওয়া, তারাও সব পালানোর চেষ্টা করছেন। তার মানে কি? তার মানে ওই দিদি আশা ভরসা দিয়েছিলেন সেই সময়, তখন দিদি নাই, এই অংশের লোকেরা থেকে গেছিলেন, চলে তো যেতে হবে, তাই না? ভেবেছিলেন যে দিদির সরকার ফিরে আসবে, আর দিদি আসা মানে তো আমাদের সমস্যা নেই, পার্মানেন্ট রেসিডেন্ট, চান্স নিয়ে দেখি একটু থেকে যায়, দিদি যখন বলছেন। হ্যাঁ, তো থেকে গেছিলেন, দিদিও চলে গেছে। তো দিদির সরকার তো আর ফিরে আসেনি, দিদির সরকার তো থেকে যায়নি। তো ব্যাস, এবার জানেন আপনারা, শুভেন্দু অধিকারী একটা নির্দেশ দিয়েছেন, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য হোল্ডিং সেন্টার বানাতে হবে, মানে ওই ডিটেনশন সেন্টারের মতো হোল্ডিং সেন্টার, মানে রাখা হবে সেখানে। জেলায় নির্দেশিকা জারি করে দিল নবান্ন। তো যেই এখন এটা ঘোষণা হয়ে গেছে নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তো ব্যাস। আর নতুন মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, দেখুন নিচেতে লেখা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে জানান, অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে 3টে বিষয়: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। ডিটেক্ট করা হবে, চিহ্নিত করা হবে কারা, তারপর তাদের সব নাম মানে একেবারে ডিলিট মুছে দেওয়া, তারপরে ডিপোর্ট করে দেওয়া হবে, মানে অন্য দেশে, ওই দেশে পাঠিয়ে দিত এখানকার। এই নীতি নিয়েছে তার সরকার। এটা আমি একটা কথা বলি, শুনতে গেলে খারাপ লাগবে, তারপরও আমি বলি,
দেখো, বাংলাদেশে যদি ইন্ডিয়ান কোনো ব্যক্তি বা পাকিস্তানের কোনো অনুপ্রবেশকারী যদি ঢুকে, হ্যাঁ, বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করে দেয় বা বিভিন্ন সমস্যার সাথে বা কোনো টেররিস্ট বলো বা আদার্স কোনো খারাপ কিছুতে লিপ্ত হয়, তাহলে সে দেশের ক্ষতি না? একটা দেশ কখনো চাইবে যে অন্য দেশের মানুষ এসে খারাপ কিছু করুক এই দেশে? কেউ চাইবে বলো? কেউ চাইবে না। সেটা ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলে এটা তো তারা খারাপ চিন্তা না, তাই না? এটা তো তাদের নিজের সুরক্ষার জন্য। তুমি এমনি আসো, ভালোভাবে আসো, চাই চিকিৎসার জন্য আসো, এটা তো তারা বারণ করে নাই যে তুমি চিকিৎসার জন্য এসো না। বারণ করছে নাকি? করে নাই তো। তো আমার মনে হয় যে না, শুভেন্দু অধিকারী ঠিকই বলেছে যে যারা লিগালি, কেন অনেক মুসলমান আছে না, মুসলমান ভাই ভাইদের ইন্ডিয়া আছে না, যেমন সারি তো মুসলিম, তাহলে কই তারা লিগালে আছে না? আছে তো। ইলিগেলে যাও, দেশের ভাবমূর্তি নষ্ট করো, এটা তো আসলে ঠিক না। মানে যদিও শুনতে খারাপ লাগতে পারে কিছু মানুষের, তো এটা তো সত্যি, খবর তাই না? তো সামনে এসছে যে এরকম নির্দেশিকা এসছে, যেখানে যেখানে সন্দেহ হবে ধরো এবং একটা জায়গাতে রাখতে হবে, তো তার জন্য হোল্ডিং সেন্টার হোল্ড করে। কিন্তু এই না, এটা অ্যাকচুয়ালি ডিটেনশন সেন্টার, মানে ওই টাইপের না যে থাকবেন দিনের পর দিন, বছরের পর বছর সরকার তার কোষাগারের টাকা খরচা করে খরচ করাবে, ওইটাও না। হোল্ডিং সেন্টার, হোল্ডিং এরিয়া, কিছু দিনের জন্য জাস্ট টাকা হবে, 30 দিনের মধ্যেই সব হ্যাস্ত করে দিতে হবে। মানে ধরতে হবে, চিহ্নিত করতে হবে, ডিলিট করতে হবে, ডিপোর্ট করতে হবে, ধরে নিয়ে ডিলিট এন্ড ডিপোর্ট। খাওয়ানো পড়ানো যাবে না, সরকারি কোষাগার থেকে টাকা পয়সা এত টাকা খরচ করা তো একটা দেশের সরকারের জন্য খুবই একটা রাখা যাবে না। বিরাট জেলখানার মতো রেখে দেবো এখানকার খরচে, ওই রকম না, রাখা যাবে না। হ্যাঁ, ডিটেনশন সেন্টার যেটা বিশেষ করে ওই রকম না। এটা ডিটেনশন সেন্টার ঠিক না, কিন্তু ডিটেন করা মানে সন্দেহ হলে ধরে রাখা, তো এটাকে হোল্ডিং বলা হচ্ছে। শব্দটা যেটা দেখালাম আপনাদেরকে, হোল্ডিং সেন্টার বলা হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে যেটা করা হবে, মানে একেবারে চিহ্নিত, আইডেন্টিফাই পুরোপুরি হয়ে যাওয়ার পরে জাস্ট সীমান্তে পৌঁছে দেওয়া, সীমান্তে পৌঁছে ইওর হোম ডিপোর্ট করে দেওয়া। যেখানে যা যোগাযোগ করার ওদের তরফ থেকে, ওদের যে বাহিনী আছে তার সঙ্গে যোগাযোগ একদম রেসপেক্টফুলি, বার কোনো প্যারা নাই, রিল্যাক্স নিয়ে যান। এখানে খরচ মানে আমি শুনছিলাম শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেছেন যে ওই কেস চলবে, জেলবন্দি করে রাখবে দিনের পর দিন, ওই সরকারি টাকার অর্থ দিয়ে তাদের খাওয়াতে হবে, রুটি ডিম কলা। একজন মানুষ কোথাকার না কার একটা আইডেন্টিফাই তো করা যায়, সমস্ত চেক করলে ধরা তো যাবে একজনকে। ধরো, নিশ্চিত করো, চিহ্নিত করে বা পাঠিয়ে দাও। ওসব রাখা টাকা যাবে না বেশি দিন জন্য, বেশি অত খাওয়ানো দাওয়ানো করা যাবে না। রেখে দেবো, অন্যায় করে ঢুকে জেলে থাকো, জেলে রেখে তার খরচা আছে না, সরকার খরচা কেন খরচ আমাদের দেশের সরকার সামলাবে কেন? দরকার নেই। ঠিকই তো। তো এই নীতি তো নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেই খবর সামনে চলে এসছে, মিডিয়াতে এসছে, এবং পরিষ্কার উনি বলছেনও, সর্বত্রই বলে বেড়াচ্ছেন যে কাউকে আমরা রাখবো না, এখানে অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদের কাউকে রাখবো না। আর এটা শুধু ওনার কথা না, আপনারা দেখেছেন যখন ভোট পর্ব চলছিল, মোদি এবং শাহ অনেকবার বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবো না, একেবারে চুনকে বের করে দেবো, ঘর মে ঘুসকে মারেঙ্গে বলেছিলেন, অনেকবার বলেছেন। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বেশি আগের সরকার তো কিছু করতো না, বারবার বলা হয়েছে, সন্দেহ প্রকাশ করে, তাতেও কোনো কার্যকর করেনি আগের সরকার। অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যেও কাজ হয়েছে কেন্দ্রের নির্দেশ মেনে, গোটা দেশ জুড়ে অভিযান চলেছে। আসলে এদিক দিয়ে এন্ট্রি নিয়ে গোটা দেশে তো ছড়িয়ে গেছে, এখানে আইডেন্টিটি কার্ড তৈরি করে নিয়ে গোটা দেশে ছড়িয়ে গেছে। তো এটা মানে দেশের কাছে একটা বিরাট মানে থ্রেট হয়ে গেছিল না, সেই জন্যই তো পশ্চিমবঙ্গে পরিবর্তনটা খুব জরুরি বলে বিশেষ করে শাহ অনেকবার বলেছিলেন। এবং আমি সেটা আজও বলতে চাইছি যে কথাটা উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য না, গোটা দেশের জন্য জরুরি। এটাও বলেছিলেন, বিজেপির কথা নাম না করেই বলেছিলেন যে কোনো রাষ্ট্রবাদী দলের একটা এখানে ক্ষমতায় আসা প্রয়োজন রয়েছে, যারা দেশটাকে নিজের দেশ হিসেবে মানে। আলাদা করে পশ্চিমবঙ্গ আলাদা আমরা এরকম যারা মনে করে না, যেটা টিএমসি মনে করতো বা মনে করে। তো এখানে সেই মানে জরুরি, টিএমসিকে হটানো জরুরি। তো তাগিদ গোটা মানে নেতৃত্বেরই ছিল, তো পরিবর্তন হয়েছে। আসলে সত্যের জয় হয়, অধিকারীও অনেকবার বলেছেন এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ব্যাস ক্ষমতায় আসার পরই অ্যাকশন শুরু করে দিয়েছেন। আর যেই এই ঘোষণা করে দিয়েছেন হোল্ডিং সেন্টার, এই বার্তা তো পৌঁছে গেছে না ওদের কাছে, যারা ওপার থেকে এসছেন
তো ব্যাস এখন লাইন দিয়ে পালানোর চেষ্টা করছেন, যে নাওয়া হোল্ডিং এরিয়াতে আগে বলা হচ্ছে, আবার কি হবে না হবে ওখানে সবাই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না, তো ওই জন্য আগে থেকে কেটে পড়ি। তো কেটে পড়ছেন। এটা হচ্ছে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তবর্তী যে এলাকা, সেখানে সব ছেলে পিলে ব্যাগপত্র নিয়ে সব হাজির। দেখুন, কেউ কেউ বলবেন মানুষগুলো এরকম পড়ে আছেন, দেখতে খারাপ লাগে, মায়া লাগছে। মায়া এটা স্বাভাবিক, যে কোনো মানুষের মায়া লাগতেই পারে, মানুষ তো মায়া লাগতেই পারে একদম। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মায়া একটা যেমন একদিকে ভাবছেন, তেমনি আমাদের নিজস্ব দেশ, আমাদের যে দেশ, সেই দেশের নিরাপত্তা একটা বড় ব্যাপার, সেটা বড় ব্যাপার। আর আপনি কেন আসবেন অবৈধভাবে? যদি আপনি দেশে আসতে চান, সিস্টেম মেনে আসবেন, নিয়ম মেনে আসবেন, থাকারও অনেক প্রবিধান আছে, তার নিয়ম মেনে অ্যাপিল করবেন। মগের মুলুক তো না, আসবেন ঢুকে পড়বেন, এটা তো হতে পারে না। আধার কার্ড করো, অ্যাপ্লাই করো। খবর নিয়ে দেখেছি এই চোরা চালান কারবারের সঙ্গে সব যুক্ত অধিকাংশই, তাই চলে। তো এসে একটা দেশকে যা ইচ্ছা তাই করবেন। এবং তাছাড়া এই অবাধ যাতায়াতের ফলে যেটা হয়ে গেছিল এই রাজ্যে, বেড়া দেওয়া হচ্ছিল না, জমি দেওয়া হচ্ছিল না, তো এতে করে অনেক জঙ্গি ক্রিয়াকলাপ হয়েছে, লোকজনদের অবাধ যাতায়াত। তো এরকম তো চলতে পারে না। এসে এখানে থেকে যাবেন, ছেলে পিলে নিয়ে বসবাস করবেন। এক হচ্ছে আমাদের দেশের উপরে চাপ সৃষ্টি করা, আর দুই হচ্ছে আপনি অবৈধভাবে ঢুকবেন কেন? অবৈধভাবে ঢুকবেন কেন? আমরা তো বাংলাদেশি লোকেদের দেখলে তো ঘৃণা কেন আমরা করতে যাব? আমরা কোনো দেশের লোকেদেরকে ঘৃণা করি না, যদি না সেই ব্যক্তি আমাদের দেশ সম্পর্কে কুৎসিত মন্তব্য বা কুৎসিত ক্রিয়াকলাপে যুক্ত হন। আমরা কোনো দেশের লোককে খারাপ বললে কেন খারাপ বলবো? কেন খারাপ বলবো? বাংলাদেশের লোক আসেন নাকি? আসেন তো, দেখাতে অনেক লোক আসে, তো তাকে তো আমরা বলছি না যে এক্ষুনি চলে যান। আসেন, নিয়ম মেনে আসেন, নিয়ম মেনে চলে যান। কিন্তু অবৈধভাবে ঢুকে পড়ে এখানে বাসা বাঁধবেন, এখানে অপকর্ম করবেন, সেসব চলতে পারে। মেডিকেল বিষয় এসে আর যায় না। দেশে যদি কেউ যান এখান থেকে, থাকতে দেবেন তো? এটা ভালো দেখা না। কেন? কদিন আগে একটা বক্তব্য শুনিয়েছে, একজন এমপি বলেছেন যে পশ্চিমবাংলায় তখন এই পরিবর্তন হচ্ছে, এরকম একটা ব্যবস্থা আমি শুনেছি, যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ওপার থেকে অনেকে কোনো মুসলিম বাংলাদেশে পাঠানো হতে পারে। আমরা তা নিব না, সবাই মিলে আমাদের কাজ করতে হবে, সতর্ক থাকতে হবে, আসতে পারেন। মানেটা কি? এটাই ওনারা মিন করতে চায় না। বিজেপির সরকার হলে তাহলে মুসলমানরা হয়তো আর পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না, বা থাকতে দেওয়া হবে না, তাদেরকে ওপার আমরা তাদের নিব না হতে পারে, মানে ফেরত এবারে রিফিউজি করে পাঠানো হতে পারে। তো তার মানে এখানকার যারা মুসলিম তাদের উদ্দেশ্যেই উনি বলেছিলেন, তার মানে এখানকার মুসলিমদের জায়গা নেই বাংলাদেশে, মানে জায়গা হবে না, সতর্ক গার্ড দেওয়ার কথা উনি বলছিলেন। তাহলে এখানকার মুসলিমরা ওখানে থাকার জায়গা পাবেন না, আর ওখানকার মুসলিম বলে আমাদের এখানে থাকার জায়গা দিতে হবে বলে আমাদের এখানকার লোকেরা বলবেন আহারে আহারে আমার মুসলিম ভাইজানদেরকে চলে যেতে হচ্ছে বাচ্চা নিয়ে। এসব বললে চলবে না। দেশের সিকিউরিটির কাছে না, দেশের সিকিউরিটির কাছে কোনো কিছু ম্যাটার করে না। একটা মানুষের শরীর কাটা হয় না ডাক্তারের টেবিলে, অপারেশন থিয়েটারে, একটা মানুষের শরীর কাটা কষ্টের কাজ, তো শরীর কাটা হচ্ছে, বুক কেটে ফেলা হচ্ছে, ব্যথা করবে, শক্ত তো, কাজটা তো কঠিন। কাজটা কঠিন বলে অনেক সময় মানে কি হয়, মানে অপারেশন করার ক্ষেত্রে অনেক সময়, কেন বেশিরভাগ সময় যখন বড় অপারেশন হয় অ্যানাস্থেসিয়া করা হয়, তো মানে অসাড় করা হয়। তো কেন করা হয়? যাতে উনি ওই পেনটা না বুঝতে পারেন, কিন্তু জরুরি বুকটা কাটতে হবে। পরে যখন তার সেই জ্ঞান ফেরে, বুকের যন্ত্রণাও সুন্দর একটা উদাহরণ, সারতে সময় লাগে, কিন্তু তিনি সহ্য করেন। কেন? তার বড় যে ক্ষতিটা যেটা হচ্ছিল সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্যে। এটাও সেটাই ভাববেন। এটা হচ্ছে অপারেশন, এটা অপারেশন। মানুষ হিসেবে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটা বড় ক্ষতি থেকে একটা দেশকে রক্ষা করতে গেলে এই ধরনের অপারেশন করা প্রয়োজন আছে। সেই জন্য আমাদের কারো যদি কোথাও লেগেও থাকে, কিছু করার নেই, লক্ষ্য আমাদের ঠিক স্থির করতে হবে যে আমাদের দেশের নিরাপত্তা হচ্ছে সব থেকে বড় জিনিস। হ্যাঁ, দেশের নিরাপত্তার জন্য আসলে যতই কষ্ট কিছু করার নাই। এইসব মানবিক অ্যাঙ্গেল চলে না, কারণ একটা দেশে 140 কোটি প্লাস মানুষ আছেন। সামান্য মানুষের জন্য, অংশের মানুষের জন্য একটা দেশের 140-50 কোটি মানুষ বিপদে থাকবেন, সেটা হতে পারে না। ফলে অপারেশন করার প্রয়োজন আছে, কখনো ডিরেক্ট অপারেশন, কখনো বা অসাড় করে অপারেশন। এখন অপারেশন চলছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অপারেশন চলছে, তাদেরকে সরানো, হটানো। ফলে ছবিতে যাই ভিজুয়াল উঠে আসুক, মায়া দেওয়ার কোনো জায়গা নেই, দেশের নিরাপত্তা সবার আগে।
দর্শক বলবেন। আর যারা রোহিঙ্গা বলতেন না, কদিন ধরে খুব দেখতাম কিছু ইউটিউবার, দাদা রোহিঙ্গা কই, দাদা রোহিঙ্গা কই, রোহিঙ্গা দেখান, রোহিঙ্গা দেখেছেন? কোথায় তারা সেই সব ইউটিউবার? মানুষকে ব্যতিব্যস্ত করে তুলতেন, কোথায় আছে কিছু পাবলিক, এখন খোঁজ নাই। এখন দেখছি তারাও আবার সরকারের প্রশংসা করছে, প্রশংসা করছে। গুড়িয়ে গেছেন তো, সব গুড়িয়ে গেছেন তো, এরা হচ্ছে দোমুখো সাপ তো। আরামবাগ টিভি একভাবে চলে। আমিও টিভি নামে অনেক তো কথা বলেছিলেন না, আজ সব দম অনেক কষ্ট সহ্য করছে। সীমান্তে যান, রোহিঙ্গা দেখার খুব শক্ত, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি দেখার খুব শক্ত, যান দেখে আসুন, জিজ্ঞাসা করে আসুন কেন ওনারা চলে যাচ্ছেন, যান। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। তো সবাই যাও, স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করো। ঠিকই তো, একটা দেশ আগে, তারপর নিজের দেশে সুরক্ষা না রেখে বাইরে দেশের মানুষকে নিজের দেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি নষ্ট করে, এটা তো আসলে ঠিক না, এটা কেউই চাবে না, সে দেশের নাগরিকরা চাইবে না, এটাই স্বাভাবিক। যেমন বাংলাদেশের এক মন্ত্রী বলেছিল, যে স্যার বললো যে তারাও বুঝতে পারছে বিজেপি সরকার আসবে, তখন ইন্ডিয়ান মুসলিমদের কি হবে, রোহিঙ্গা হিসেবে তারা বাংলাদেশে আসতে চাইবে, কিন্তু বাংলাদেশিরা নিবে না। তাহলে তারা কেন নিবে বাংলাদেশিদের, ইন্ডিয়ানরা কেন নিবে? এটাই তো ভাই। এই ছিল ভিডিও। দেখতে অবশ্যই খারাপ লাগতেছে যে কীভাবে বসে আছে ছোটো বাচ্চারা, মহিলারা, খারাপ লাগে, কিন্তু দেশ তো আগে, তাই না? দেশের সুরক্ষা তো আগে। কিছু মানুষের জন্য তো টোটাল ভারতবর্ষ 140 কোটি মানুষ তো হেনস্থা শিকার হবে না, তাই না? তো এই ছিল ভিডিও। ভালো থাকো সবাই, নমস্কার।